হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। নবদ্বীপ পরিক্রমা, তৃতীয় পরিক্রমা হচ্ছে গৌতম দ্বীপ। এই গৌতম দ্বীপে ইন্দ্রদেব কি গর্হিত অপরাধ করার পরে কোথায় বসে গো মানে কি, ধ্রুব মানে কি, সুরভি মাতাকে কোথায় বসে প্রার্থনা করছিলেন। তো গৌতম দ্বীপের মাহাত্ম্যটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং শেয়ার করবেন, যদি আপনার মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারে। আর পরিক্রমা করা আর মাহাত্ম্য শ্রবণ করা একই ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। এই দ্বীপের নাম গৌতম দ্বীপ কেন হয়েছিল? নবদ্বীপ দাম মাহাত্ম্য পরিক্রমা খণ্ডে বর্ণনা করা হয়েছে। শ্রীজীব ও শ্রীবাস ঠাকুরের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী গাছা গ্রামে পৌঁছালেন। তিনি ব্যাখ্যা করে বললেন, এ দ্বীপের নাম গৌতম দ্বীপ। সুরভি গাভী এখানে নিত্য বাস করেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, সেই সময় কৃষ্ণের মায়া মোহিত হয়ে দেবরাজেন্দ্র গর্ব বরে ব্রজধামে বিপুল বর্ষণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন গিরি ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেন। ইন্দ্র দর্পণ এভাবে চূর্ণ হল। শশীর প্রতি ইন্দ্র শ্রীকৃষ্ণের চরণে ভূলুঠিত হয়ে তার অপরাধ মার্জনা করার জন্য তাকে তার নিকট প্রার্থনা করেন। কৃপাসাগর নন্দ তনুজ কৃষ্ণ ইন্দ্রের অপরাধ ক্ষমা করো তাকে অভয় দান করেন। কিন্তু তা সত্ত্বে দেবরাজ ইন্দ্র কৃষ্ণের চরণে তার অপরাধ বশত তার অন্তরে ভয় থেকে যায়। নিকটস্থ সুরভি মাতাকে তিনি তখন বললেন, কৃষ্ণ লীলায় আমি বুঝতে না পেরে মহা অপরাধ করেছি। শুনেছি কলিতে ব্রজেন্দ্র সুত ভগবান শ্রীহরি নদীয়ায় অবতীর্ণ হয়ে অদ্ভুত লীলা বিলাস করবেন। সে সময় যদি আবার মোহিত হয়ে পড়ি, তাহলে পুনরায় অপরাধী হয়ে রব। এই সুরভি মাতা, তুমি সব কিছুই জানো। এখন আমার এই সমস্যার যথার্থ প্রতিবিধান করো। সুরভি গাভী বলল, চলো আমরা নবদ্বীপে যাই। এখানে রমজানের বাজি ফুটাচ্ছে, যাবাস আসতেছে। নবদ্বীপ ধামে সেখানে নিমাইয়ের ভজনা করে দেবরাজ ইন্দ্র সুরভি অতঃপর নবদ্বীপে এসে বসে গৌরাঙ্গ ভজন করতে লাগলেন। গৌরাঙ্গ ভজন অত্যন্ত সহজ এবং ভজনের ফল অনায়াসলভ্য। গৌরাঙ্গ বলে খণ্ডন করলেন, অতি সত্বর গৌরাঙ্গের দর্শন লাভ হয়। এভাবে অচিরে সুরভি গাভী ও দেবরাজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন লাভ করলেন। গৌরাঙ্গ শ্রীমূর্তি ছিল অপরূপ লাবণ্যময়, তার বদন ছিল স্মিতাস্য মধু, তার রূপ ছিল অনুপম সুন্দর, তার সেই উজ্জ্বল শ্রীতনু ছিল প্রেম ভরা মহামধুরতাময় রসের পূর্ণ উৎসব স্বরূপ। তাদের প্রতি স্মিতাস্য করে শ্রী গৌরাঙ্গ বললেন, আমি তোমাদের মনোবিলাস জানি। আমার প্রকট সময় আসন্ন। অল্পদিন পরে নদিয়া নগরে আমার প্রকট লীলা দর্শন করতে পারব। সে লীলার সময় তোমরা আমার সেবা করবে, তাহলে আর মায়া জাল তোমাদের আবৃত করবে না। একথা বলে প্রভু অদৃশ্য হলেন। এরপর সুন্দরী সুরভি দেবী সেখানে অশ্বত্থ বৃক্ষের নিকটে অবস্থান করে নিরন্তর গৌর চরণ সেবা করতে লাগলেন। এভাবে দ্বীপ গো মানে সুরভি গাভী, ধ্রুব মানে বৃক্ষ, মানে বৃক্ষর নিচে বসে কি করতেছে, তপস্যা করতেছে। বৃক্ষ বিরাজিত থাকায় এই দ্বীপের নাম হলো গৌতম দ্বীপ। এই দ্বীপ ভক্তের কামনা চরিতার্থ করে থাকে।
এখানে যে ব্যক্তি কুটিবেন্দি গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করেন থাকেন অনায়াসে তার মন গৌরাঙ্গ স্মরণে নিবিষ্ট হয়। হরে কৃষ্ণ। এই গৌতমদ্রি গৌমানি শরীর বা গাভী, দ্রুমানি বৃক্ষ, তো দেবরাসিন্দ কি গর্হিত অপরাধ করছিল, এগুলা শ্রবণ করলে এক তো পরিক্রমার ফল হবে, দ্বিতীয়ত আমরা কাহিনীগুলা মাহাত্ম্যগুলা জানতে পারবো। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সব কিছুর মধ্যে আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণা ক্ষমা করবে।